এই চোখ কত অভিমানের, কত বিষাদের। রেলওয়ের ফুটপাতে রাত কাটে ওর। আকাশ তো ছাদ, ভালো খাবার ভালো পোশাকের তারও তো হয় একটু স্বাদ। কিন্তু হাই, দুবেলা দুমুঠো ভাত জোটে না। মা বাবা ছাড়া ইট পাথরের এই শহরে দীর্ঘদিন ধরে অমানবিক জীবনযাপন করছে ছোট্ট হাফিজা। হাজার ভিড়েও যেন ও একা, তবু খুঁজে ফেরে একটু স্নেহ, একটু ভালোবাসা। কমলাপুর রেলওয়ে স্টেশনের ছোট্ট ঝুপড়ি ঘরে থাকে হাফিজা। হাফিজার জন্মের ৫ বছর পর মারা যান তার মা। এরপর বাবার সাথে হাফিজা চলে আসে ব্যস্ত নগরী ঢাকায়। পথের ধারে কেটে যায় তাদের দিন, আর রাত কাটে খোলা আকাশের নিচে। আমাদের কাছে শুধুই তারা পথ শিশু হলেও তাদেরও হাসি আছে, কান্না আছে, আছে নানা অজানা গল্প। আজ সেই গল্প শুনবো ছোট বোন হাফিজার কাছে। আমার মা মারা গেছে ছোটবেলায়, যখন আমার জন্ম হওয়ার সাথে সাথে আমার মা মারা গেছে। মারা যাওয়ার পর আমার বাবার সাথে আমি বড় হয়েছি। যখন আমার ৫ বছর জন্ম হয়ে গেছে, তখন আমার বাবার সাথে আমি কমলাপুরে আসি। আসার পরে একটা মহিলা আমাকে ডাক দেয়া টাকার কথা বলে আমাকে নিয়ে যায়। আর বাসায় নিয়ে যায় আমার মারধর করে, অনেক মারতো। একটা মোটা একটা লাঠি ছিল তার কাছে, ওই লাঠিটা আমার অনেক মারতো। মারার পর আমার একদিন পায়ের মধ্যে কোপ দিয়ে যায়, কাইটা ফেলছিল, বডিতে কোপ দিছিল। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এই শহর শোনে না হাফিজার ভাঙা স্বপ্নের গান, তবু হাফিজা বাঁচে নতুন আশায়, খুঁজে পায় নতুন ভোরের গান, নতুন ঠিকানা। কমলাপুরের সেই ঝুপড়িতে খেয়ে না খেয়ে জীবন কাটে হাফিজার। শত দুঃখের মাঝেও হারানো সেই শৈশব আর আদরের ছোট ভাই প্রতি মুহূর্তে তাড়া করে ফেরে তাকে। মা মারা গেছে তো আব্বু ছাড়া কেউ ছিল না আমার কাছে। তার লেগে অনেক কষ্ট লাগছে, কিন্তু আব্বু আমার না বলে গেছে। অনেক খুশি তারপর পাইনি। আব্বু আমার ত্যাগ করে দিছে। ২০২২ সালে প্রকাশিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির গবেষণায় বলা হয়, দেশে ৫৮% পথশিশু মাদকে আসক্ত। হাফিজার সাথে এসব নিয়ে আলাপ হয়নি, তবে তার শারীরিক ও মানসিক অবস্থা যে খুব একটা ভালো নয় সেটা বুঝতে আর বাকি রইল না। একটু স্নেহ, ভালোবাসা আর দুমুঠো ভাতের নিশ্চয়তা পেলে হয়তো অন্যরকম হতো হাফিজার জীবন। নতুন জুতা আর চুড়ি হাতে তো আর পেটের ক্ষুধা মিটবে না, তাই সোজা চলে এলাম হোটেলে। সরকারের কার্যকর পদক্ষেপই পারে পথ শিশুদের সঠিক পথ দেখাতে। একদিন আসবে ভোর, মুছে যাবে সব অভিমান, হাফিজারাই গাইবে জীবনের জয়গান। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।